রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আহলান সাহলান মাহে রমজান। দীর্ঘ একটি বছর ঘুরে শুরু হলো এটের নিউজের বিশেষ অনুষ্ঠান রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় রয়েছে ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমে দিন, মাদ্রাসার বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মাহমুদুল হাসান। মোহতারাম, আজকে আমরা আলোচনা করতে চাই প্রথম রমজানে ফজিলত এবং আমাদের করণীয়। তো রমজানের ফজিলতের বিষয়ে তো অসংখ্য হাদিস রয়েছে এবং রমজানের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো অন্যান্য যে ফজিলতগুলি রয়েছে সেই বিষয়ে যদি আলোকপাত করতেন। একটি বছর ঘুরে আমাদের মাঝে আবার আগমন ঘটছে মাহে রমজান। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত। রমাদান মাস রহমতের মাস, রমাদান মাস মাগফিরাতের মাস, রমাদান মাস নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। শুধু তাই নয়, এই রমাদান মাস ইসলাম বিজয়ের মাস, এই রমাদান মাস জিহাদের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ করে পাঠিয়েছেন এবং বান্দার গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য তিনি একটা উসিলা হিসাবে এই রমাদান মাস আমাদের সামনে পেশ করেছেন। এই রমাদান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আপনি সেই কোরআনের আয়াতটি বলেছেন যে এই রমাদান মাসটি শুধু আমাদের জন্য না, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের জন্য এই মাসটি এসেছে। তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই মাসটি। তার কারণ হলো যে আল্লাহ রসুল বলেছেন, মান সাওমা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমানের মৌলিক বিষয় যখন একজন অমুসলিম ঈমান আনে তখন কিন্তু একটি কালিমা পড়ে সাধারণত ঈমান আনে। কয়েকটি কালিমা আছে, তার ভিতরে ভাইটাল এবং প্রথম কালিমা যদি আমরা বলি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একটি লক্ষণীয় বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কিন্তু অনেক নাম আছে, অন্য কোনো নাম কিন্তু এই মুসলমান হওয়ার ক্ষেত্রে ঈমান আনার ক্ষেত্রে ব্যবহার করা হয় না। সে যদি লা খালিকা ইল্লাল্লাহ বলে তাও হবে না, লা মালিকা ইল্লাল্লাহ বলে তাও হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে ইলাহ, এবং আমরা যদি কোরআনের দিকে দৃষ্টিপাত করি, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, নবীগণ বলতেন যে আমি ছাড়া তোমাদের কি আর কেউ ইলাহ আছে? তাহলে ইলাহ ভাইটাল একটি পয়েন্ট, এটা আমরা নিলাম ঈমানের। তো ইলাহের উপর ঈমান আনতে হবে, ইলাহের বিধান মানতে হবে। তো অন্যান্য কাফির বেঈমানরা কিন্তু আল্লাহর অস্তিত্বকে মানে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যদি আপনি কাফেরদের প্রশ্ন করেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, ওরা অবশ্যই বলবে যে আল্লাহ। কিন্তু তাহলে ওরা আল্লাহকে ওইভাবে মানে, আমরাও মানি। তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মানি, ওরা মানে না। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম রিগার্ডিং দিস কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ? হোয়াট ইজ দ্য মিনিং অফ লা ইলাহা ইল্লাল্লাহ? জি, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটি বিপ্লবী কালেমা। এই কথাটি যে বলবে সে পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করবে না, সে পৃথিবীর কোনো শক্তিকে সে বিশ্বাস করবে না, গোটা পৃথিবীর কোনো কারো আইন সে মানবে না, একমাত্র আইন মানবে, বিধান মানবে আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন। থাকুন আমাদের সাথেই। রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ আয়োজন ইসলামী জীবন অনুষ্ঠানে। তো শেখ, আপনি বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। ইলাহের অর্থ সম্পর্কে, ঈমান আনার জন্য যে মৌলিক যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইলাহির উপর এখানে আমি একটি কথা বলতে চাই যে আরবের লোকরা যেমন আপনি বললেন, তারা কিন্তু আল্লাহ এই আসমান আল্লাহ সৃষ্টি করেছে, জমিন আল্লাহ সৃষ্টি করেছে এটা বিশ্বাস করত। যে জিজ্ঞাসা করা হয়তো চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, তারা বলতো আল্লাহ। কিন্তু তারা কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলুক এটা তারা মানতো না, এটা তারা মানতো না। এবং এখানে আসমানে যেমন আল্লাহর বিধান চলে, জমিনেও আল্লাহর বিধান চলবে। আল্লাহ আল্লাহুল খলকু আল আমরু, সাবধান, সৃষ্টি যার, বিধান চলবে তার। তা এখানে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো বিধান চলবে না, কারো হুকুম চলবে না। এখন একজন সিয়াম পালন করতেছে, সে আল্লাহর বিধান মানতেছে, কিন্তু এর পাশাপাশি সে আল্লাহর অন্যান্য বিধানগুলো সে মানতেছে না, অন্যান্য বিধানকে সে অবজ্ঞা করতেছে। আল্লাহর আইন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, একথা শুনলেই তার সিনার মধ্যে, বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করে এবং সে অস্বস্তি বোধ করে এবং সে এটাকে কোনো মতেই মানতে চায় না। তো এই ক্ষেত্রে যদি সে আল্লাহর সমস্ত বিধানের সামনে মাথা নত না করে, আল্লাহকে ইলা না মানে, সার্বভৌমত্বের মালিক মনে না করে, তাহলে এই আংশিক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো পালন করে জান্নাতে যাওয়া যাবে না। আর এই সম্পর্কে আল্লাহই তো বলেছেন যে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না, কিছু অংশ বিশ্বাস করো, কিছু অংশ বিশ্বাস করো না, এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে শুনে রাখো তোমরা যা কিছু আংশিক আল্লাহর বিধান মেনে চলবে, এইগুলো কোনো যাজা, কোনো প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে না। কিন্তু তোমার দুইটা পুরস্কার পাবে, একটা দুনিয়ায়, একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবা, অপমানিত হবা, নিগৃহীত হবা, সর্বহারা হবা, তোমরা দেশ ছাড়া হবা, বাড়ি ছাড়া হবা, কিন্তু তোমাদের ইজ্জত, মান ইজ্জত তোমরা পৃথিবীতে পাবে না, সম্মানিত হবে না। যেটা আমরা দেখছি, যেটা আমরা বর্তমানে দেখতেছি, আজকে গোটা পৃথিবীতে আজকে দেখতেছি মুসলমানরা নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত, দেশ ছাড়া। তারা কমপ্লিট ইসলাম মানে না, কমপ্লিট ইসলাম খণ্ডিত আকারে মানে। জি জি জি। আর একটা পুরস্কার আছে কিয়ামতের ময়দানে, ওয়ায়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আমরা দর্শকদেরকে এটা বলতে পারি যে আযাবটা হলো যে বারবার আযাব দেওয়া হবে। ইউরাদ্দুনা হলো দৌড়, মানে আযাব একবার দিয়ে যে শেষ করবে তা না, আযাবের ভিতরেই রাখা হবে, তাদেরকে বিরতি দেওয়া হবে না। তো আমরা মোটামুটি ঈমানের উপরে কথাটা শুনলাম। তো রোজার ফজিলতের উপরে যে বিখ্যাত হাদিস রয়েছে, আল্লাহর রাসূল বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু তাআলা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। এই যে বিখ্যাত হাদিস রয়েছে, এখানে শেষের দিকে বলাও হয়েছে ওয়ালা খালুফু মিস সাইমি আতাইবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এই যে ফজিলতের কথাটা বলা হয়েছে, এই বিষয়টি যদি জি, আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি হাদিস এখানে নিয়ে এসেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সিয়াম আমাদের জন্য তিনি ফরজ করেছেন। আর এই ফরজ করার ব্যাপারে তিনি আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে আমরা সিয়াম পালন করব, পাশাপাশি যত অপকর্ম আছে, অন্যায় আছে, জুলুম আছে, সব কিছু বর্জন করতে হবে। আর এইগুলো করার পরে একজন ব্যক্তি এই রমাদান মাসে যখন সে সিয়াম পালন করবে, কোরআন তেলাওয়াত করবে, তারাবির নামাজ পড়বে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইবাদত বন্দি করবে, সব কিছু অন্যান্য মাসে আপনার 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি পায়। আমরা আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।